ওরে থাম থাম, চেঁচাস নি, রামকৃষ্ণ মিনতি করলো। কেন থামতে যাব? তুমিও যা, আমিও তাই, আমরা দুজনেই অবতার। ওরে থাম, লোকজন সব এক্ষুনি ছুটে আসবে। আসুক না লোকজন। হৃদয় তবু থামবে না কিছুতেই, সমানে চেঁচাতে লাগলো। এ দেশে থেকে আর আমাদের লাভ কি? চলো অন্য দেশে যাই, দেশে দেশে গিয়ে জীবোদ্ধার করি। কিছুতেই স্তব্ধ হবে না হৃদয়। রামকৃষ্ণ তাড়াতাড়ি ছুটে এলো হৃদয়ের কাছে, তার বুকে হাত টেকিয়ে বলল, দে মা, শালাকে জড়ো করে দে। দিব্যদর্শন ছুটে গেল মুহূর্তে। আনন্দের সাগর এক শ্বাসে শুকিয়ে গেল। সেই শরীরী শিখা নিভে গিয়ে মূর্ত হলো রক্ত মাংসের দেহ। মামা, এ কী করলে? কেঁদে ফেলল হৃদয়। আমাকে জড়ো বানিয়ে দিলে। তোকে শুধু একটু স্তব্ধ করে দিলাম। আমি আর দেখতে পাবো না সেই দৃশ্য? নিঃস্বের মতো তাকিয়ে রইল হৃদয়। তুই যে বড্ড গোল করিস। একটু কি দর্শন পেয়ে একেবারে দিশেহারা হয়ে গেলি। দেশশুদ্ধ লোক ডেকে হাট বাঁধাবার জোগাড়। দরকার নেই রামকৃষ্ণে, আমি একাই পারবো। রামকৃষ্ণ যদি পেরে থাকি, আমিই বা কম কিসে। ধ্যান জপের মাত্রা বাড়িয়ে দিল হৃদয়। গভীর রাত্রে উঠে উঠে যেতে লাগলো পঞ্চবটী। ঠিক করলো রামকৃষ্ণ যেখানে বসে জপ ধ্যান করতো সেখানেই আসন করতে হবে। হয়তো সেই জায়গাটিই পয়মন্ত, হয়তো মাটির কোনো গুণ আছে, দেখি না কি ফল হয়। যেই সেই জায়গাটিতে বসেছে আসন করে, অমনি চিৎকার করে উঠল, মামা গো, পুড়ে মলাম, পুড়ে মলাম, শিগগির বাঁচাও। সে আর্তনাদ শুনতে পেল রামকৃষ্ণ। ত্রস্ত পায়ে ছুটে এলো ঘর ছেড়ে। মুখে এক করুণ জিজ্ঞাসা, কি রে, কি হয়েছে? এইখানে ধ্যান করতে বসা মাত্র কে যেন এক মালসা আগুন গায়ে ঢেলে দিলে। যন্ত্রণায় কোঁকিয়ে উঠল হৃদয়। সারা গা জ্বলে পুড়ে যাচ্ছে। তুই কেন এসব করিস বলতো? তোকে বলেছি না, আমার সেবা করলেই তোর সব হবে। কেন তবে এসব ঝামেলা করছিস? নে, ঠান্ডা করে দিচ্ছি তোকে। রামকৃষ্ণ তার গায়ে স্নেহ করুণ হাত বুলিয়ে দিতে লাগলো।